আচ্ছা, আমরা জব টু নামের একটা ফোল্ডার করলাম। এই জব টু এর ভিতরে একটা ফাইল করব, সেটা হচ্ছে এক্সেল ফাইল। সরাসরি এখান থেকে এক্সেল ফাইলটা নিতে পারি নাকি? আজকে যেহেতু মান্থলি বাজেট ট্র্যাকার করব, লিখে দিলাম এই নামেই আর কি। ফাইলটা তৈরি করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো এবার আমাদের এই হচ্ছে স্যাম্পল। ডেট, ক্যাটাগরি, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, বাজেট রেঞ্জ, র্যাঙ্ক, টাইপ, এটাই তো নাকি? আমরা নিচের দিকে এখান থেকে করি। ডেট, ক্যাটাগরি, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, এরপর কি? ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, বাজেট রেঞ্জ, র্যাঙ্ক, টাইপ। একটু জুম দিয়ে নেই। এটুকু আমরা বর্ডার দিয়ে নিলাম। আচ্ছা স্যার, এই যে আপনি সবগুলো সিলেক্ট করে আর কি একসাথে সবগুলো সেটআপ দিলেন কি আমরা? এটা হচ্ছে আমরা এইটা যদি এখানে রাখি তাহলে কেটে যায়, জি স্যার। আবার যদি এখানে রাখি তাহলে বড় হয়ে যায়, তাই না? কিন্তু এখানে এসে ডাবল ক্লিক করলে অটো ফিট হয়ে যায়। আচ্ছা স্যার, সম্পূর্ণটা করলেন আমি একবারে। শেষ করি আগে। এটা কি অটো ফিট হয়ে যায়? এটাও যদি চিন্তা করি এরকমের, এটা হ্যাঁ ডাবল ক্লিক করলে অটো ফিট হয়। এটাও যদি বড় থাকে ক্লিক করলে অটো ফিট হয়। যখন সম্পূর্ণটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করবো তাহলে সবগুলো মিলে অটো ফিট হবে। আর এখন যদি আবার ক্লিক করি তাহলে সবগুলো একইভাবে হবে। একইভাবে যদি সব কটা রাখতে চাই তাহলে এভাবে। এই যেমন বাজেট রেঞ্জ চার্জ একটু বড় দরকার, এখানে ডাবল ক্লিক করলাম। র্যাঙ্কটা ক্লিক করলে ছোট হয়ে যাবে, কিন্তু র্যাঙ্কটা একটু বড় দরকার, এইটুকু থাকুক। ম্যানুয়ালি পরে করে নিতে পারি। তো আমার এইটা হচ্ছে কি হেডার। হেডারটা একটু বড় করে নিলাম, মোটা করে নিলাম প্রয়োজনে। এইখানে ডেট, এখানে ক্যাটাগরি এন্ট্রি হবে, এখানে ডেসক্রিপশন, এখানে অ্যামাউন্ট, এখানে বাজেট রেঞ্জ, র্যাঙ্ক, টাইপ, এই কয়টা বিষয় এখানে এন্ট্রি হবে। কিভাবে এন্ট্রি হবে? এখানে আমরা স্যাম্পলটা একটু দেখি। স্যাম্পলটায় কি আছে? ডেট আছে একটা। একটা ডেটের পাশাপাশি ওইটা কোন ক্যাটাগরির মধ্যে আছে, ইনকামের মধ্যে আছে, যে কারণে ইনকাম হিসেবে দেখাইছে। এবং ডেসক্রিপশনের মধ্যে তার লেখা আছে যে স্যালারি থেকে সে, মানে জবের স্যালারি থেকে সে এই ইনকামটা পেয়েছে, তার অ্যামাউন্ট হচ্ছে 40,000 টাকা। এবং বাজেট রেঞ্জের ভিতরে দেখাই দিছে এটা হচ্ছে তার ইনকাম। এবং র্যাঙ্ক হিসাবে কোনো কিছু এই মুহূর্তে এটা করা নেই। এবং টাইপ হিসাবে একটা, মানে এক্সপেন্স এবং ইনকাম দুইটা বিষয় আছে। তো ইনকাম হচ্ছে একটা ইনকাম টাইপের মধ্যে, এই জন্য ইনকামের মধ্যে এটা দেখাচ্ছে। এরপরে রেন্ট, মানে ভাড়া, তার বাসা ভাড়া। বাসা ভাড়া বাবদ তার 10,000 টাকা চলে যাচ্ছে। এই 10,000 টাকা তার খরচের মধ্যে একটা প্রধান খরচ। তো আমরা দেখি, আমাদের প্রথমে ডেটের ক্ষেত্রে একটা ভ্যালিডেশন দিয়ে শুরু করি। যদিও ভ্যালিডেশন ম্যান্ডেটরি এখানে নাই, বলেনি ম্যান্ডেটরি করতে, তারপর আমরা করে নেই। ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন সবাই খেয়াল করে না, করতে হবে না কারো। এখান থেকে ডেট, ডেটের থেকে আমরা বিটুইনেই থাকবো। স্টার্ট ডেট হিসেবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আমরা দিয়ে দিলাম। দিয়ে ওকে ক্লিক করলে তার মানে এই জায়গাটায় ফেব্রুয়ারি মাসটাই এন্ট্রি হবে, তার বাইরে কোনো মাস এন্ট্রি হবে না। তো ভালো কথা, আমরা ফেব্রুয়ারি মাসটা এন্ট্রি করলাম। আমাদের ডেট ভ্যালিডেশন নিয়ে এইটুকুই ছিল, কিন্তু ডেটের ফরম্যাটিং নিয়ে একটা কথা ছিল, মনে আছে? DDMMMYY সম্পূর্ণটা সিলেক্ট করলাম। এই অ্যারোতে ক্লিক করে কাস্টমে যাব, এখান থেকে একটা এম বাড়িয়ে দিব, একটা এম বাড়িয়ে দিলেই হয়ে যায়। এমন হয়েছে। আমরা আমাদের স্যাম্পলে যদি যাই, স্যাম্পলে কিন্তু এরকম ছিল, কিন্তু ওই স্যাম্পলটা যদি যাই এটা কিন্তু এমন, তাই নাকি? তো 3টে এম দ্বারা বুঝায় মাসের নামের 3 অক্ষর।
4টা এম দ্বারা মাসের নামের ফুল অক্ষর বোঝায়, 2টা ডি দ্বারা ডেটের তারিখকে বোঝায়, 3টা ডি দ্বারা ওই তারিখের দিনকে বোঝায়, 4টা ডি দ্বারা পুরা দিনের নামটাকে বোঝায়, ওয়াই 2টা দিয়ে বোঝায় লাস্টের 2 অক্ষর, 4টা দিয়ে বোঝায় সম্পূর্ণটা। তো এটা আমরা যদি চেক করি যে এখানে আসলে কি, এখানে চেক না করে অন্য এক জায়গায় করতে পারি। এই যেমন আজকের ডেটটা লিখলাম, এটা ফরম্যাট শুধু চেঞ্জ করে শুধু ডিডি দিব আর সব বাদ দিয়ে দেব, তাহলে শুধু 15 দেখাবে। এটার ফরম্যাট যদি ডিডি বাদ দিয়ে আরেকটা ডি অ্যাড করে দেই তাহলে সানডে দেখাচ্ছে, যদি আরেকটা ডি বাড়িয়ে দেই তাহলে ফুল সানডে দেখাবে। তো ডি এর বেলা গেল। এরপর যদি শুধু এম এম দেই তাহলে মাস দেখাবে, যদি 3টা এম দেই তাহলে মাসের 3 অক্ষর দেখাবে, যদি 4টা এম দেই তাহলে ফুল মাসের নাম দেখাবে। তো এবার একটু দেখি, যদি আমরা 4টা ডি হাইফেন দিয়ে 4টা এম হাইফেন দিয়ে 4টা ওয়াই দেই তাহলে এমন দেখাবে, সানডে ফেব্রুয়ারি 2026। তো আমাদের 4টা ডি সাধারণত হয় না, 2টা ডি সাধারণত ব্যবহার করি আমরা, তাই না? ইকুয়াল ব্যবহার করে ফেলেছি। আচ্ছা যাক, বুঝতে পারছি তো আমরা। আচ্ছা, আমাদের ডেট ভ্যালিডেশন করা শেষ, তাই নাকি? ক্যাটাগরি ভ্যালিডেশন করব। ক্যাটাগরিতে বলা হয়েছে কিভাবে, যে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেমগুলো কি কি? ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, এই 6টা বিষয় এন্ট্রি হবে। মানে আদার দেন, মানে এগুলো বাদে অন্য কোনো কিছু উইল নট বি অ্যালোয়েড, মানে অন্য কোনো কিছু এখানে এন্ট্রি হবে না। তো এটা আমরা গত ক্লাসে অল্প একটু ধারণা নিয়েছিলাম। আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডাটায় যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, এখান থেকে যাব কাস্টম, এবং কাস্টমে আমরা এসে অর দিয়ে শুরু করব, অর ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল ইনকাম, একটা লজিক দিলাম, কমা, আবার এই সেল ইকুয়াল ফুড, কমা, এই সেল ইকুয়াল কি হতে পারে, আমরা একটু প্রশ্ন দেখি। আমরা ইনকাম করলাম, হাউজিং করতে হবে, ইউটিলিটিস করতে হবে, ফুড যেহেতু করে ফেলছি ওটার দরকার নাই, হাউজিং, ইউটিলিটিস, হাউজিং, এই সেল ইকুয়াল ইউটিলিটিস, কমা, এই সেল ইকুয়াল ট্রান্সপোর্ট, কমা, এই সেল ইকুয়াল এন্টারটেনমেন্ট, ব্র্যাকেট ক্লোজ। মানে আমরা এখানে বুঝিয়ে দিলাম যে যে কয়টা আমাদের অপশন আছে প্রত্যেকটা ইকুয়াল দিয়ে অরের মাধ্যমে কল করে দিলাম। তো এবার একটু দেখি, এই জায়গাটায় ওই আইটেমেই এন্ট্রি হবে, ইনকাম এন্ট্রি হবে, ফুড এন্ট্রি হবে, হাউজিং এন্ট্রি হবে, এন্টারটেনমেন্ট এটাও এন্ট্রি হবে। এরপরে এখানে অন্য কোনো কিছু যদি এন্ট্রি করতে যাই, যেমন ধরেন কি এন্ট্রি করা যেতে পারে, অন্য কোনো ক্যাটাগরি কি হতে পারে, ইউটিলিটিস এন্ট্রি হবে। যদি ইলেকট্রিসিটি এন্ট্রি করতে যাই, ইলেকট্রিসিটি এন্ট্রি হচ্ছে না, কারণ এই নামে কোনো ক্যাটাগরি নেই, এটা আমাদের ইউটিলিটিস হিসাবে আছে।
এখানে কিন্তু আমরা কোনো ভ্যালিডেশন মানে কি ভ্যালিডেশন করেছি অথবা ড্রপ ডাউনের মাধ্যমে যে দেখব যে কোনটা এন্ট্রি দেওয়া যায় এমনও নাই, আমাদের এইগুলোর মধ্যেই এন্ট্রি করতে হবে। তো আমরা বুঝতে পারছি এই ভ্যালিডেশনটা কিভাবে করতে হবে। তো এখানে আমাদের স্যাম্পলের মতো করেই নিয়ে নেই ইনকাম হাউজিং ইউটিলিটিস ফুড ইউটিলিটিস, ইনকাম হাউজিংটা উপরে যাবে, ফুড ইউটিলিটিস, ট্রান্সপোর্ট এন্টারটেনমেন্ট ফুড। আচ্ছা, আমাদের ক্যাটাগরি যে কয়টা নেওয়া দরকার সে কয়টা ক্যাটাগরি আমি নিয়ে নিয়েছি। এরপরে বলছে পরের অপশনটা কন্ডিশনাল ফরম্যাটিং। আমার তো প্রথমটা কাজ শেষ। এটা বলছে অন টাইপ কলাম টু হাইলাইট ইনকাম। টাইপ কলামে হাইলাইট করবে ইনকামকে গ্রিন কালার হিসেবে, উইথ গ্রিন কালার, অ্যান্ড এক্সপেন্সকে টাইপ করা হবে রেড কালার। এবং বলা হয়েছে টাইপ উইল কাম অটোমেটিক্যালি ফ্রম ক্যাটাগরি, অনলি ইনকাম ক্যাটাগরি উইল বি ডিফাইন্ড ইনকাম, আদার্স উইল বি এক্সপেন্স। তো আমরা এইটা করব। এইখানে বলা হয়েছে এই টাইপ কলামে কাজ করতে হবে ক্যাটাগরি নিয়ে, ক্যাটাগরির উপর ডিপেন্ড করে টাইপটা আসবে। যে ক্যাটাগরিটা ইনকাম শুধু সেটাই ইনকাম আসবে, বাকি সব এক্সপেন্স আসবে, এটাই বলা হয়েছে। এটা আমরা কিভাবে করতে পারি? যে ক্যাটাগরিটা শুধু ইনকাম সেটা টাইপ এখানে ইনকাম আসবে, বাকি সব এক্সপেন্স আসবে। আমরা বুঝছি প্রশ্ন? এটা তো সহজ ব্যাপার। ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় ইনকাম তাহলে ইনকাম হবে, তাহলে ইনকাম বসিয়ে দিব, লাল এক্সপেন্স। না হলে এক্সপেন্স বসিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ। এইটুকুই কাজ এখানে। এটা বুঝি আমরা। এখন দেখি এটা ইনকাম হয়েছে, পরেরটা এক্সপেন্স দেখাচ্ছে, এরপরে সবগুলো এক্সপেন্স দেখাবে, যেটা ইনকাম শুধুমাত্র সেটা ইনকাম দেখাচ্ছে। এই ফুড আইটেম বাদ দিয়ে এটা যদি এখন ইনকাম লিখি, এটা ইনকাম হয়ে গেছে। তো এটা কিভাবে হলো? জাস্ট ছোট্ট একটা ফর্মুলা, যে এই সেল যদি ইনকাম হয় তাহলে ইনকাম, আর যদি ইনকাম না হয় তাহলে কি হবে সেটা এখানে লিখে দিলেই হয়ে যায়। ক্লিয়ার? তো এবার আমাদের বলছে কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যাপারে। কি বলেছে? যে ইনকাম গ্রিন কালার হবে, এক্সপেন্স রেড কালার হবে। তো আমাদের এখন এটা করা দরকার। সম্পূর্ণটা সিলেক্ট করলাম, হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল রুল থেকে টেক্সট, এটাই করে দিতে পারি। ইনকামকে কি করব? গ্রিন কালার, গ্রিন ফিল দিয়ে দিতে পারি, গ্রিন ফিল দিয়ে দিতে পারি, বা গ্রিন কালার করে ফেলতে পারি। যদি গ্রিন কালার বলে তাহলে গ্রিন ফিল হবে না, তাহলে কাস্টম ফরম্যাটে গিয়ে এই ফিল থেকে গ্রিন দিয়ে দেব এবং ওকে ক্লিক করে দেব, তারপর আবার ওকে। এটা হচ্ছে গ্রিন, সম্পূর্ণ সিলেক্ট থাকা অবস্থায়। আবার যাব ওই একইভাবে টেক্সট দ্যাট কন্টেন্ট, এবার যাব হচ্ছে এক্সপেন্সকে কালার দেব রেড, কাস্টমে গিয়ে ফিল থেকে রেড সিলেক্ট করে ওকে ক্লিক করে দেব। এখন এইটা ইনকাম, এইখানে সেই অনুযায়ী লেখা আসছে ইনকাম, এবং ইনকাম লেখা পেয়েছে বিধায় সে গ্রিন কালার দেখাইছে। যদি এটাকে ইনকাম না হয় ফুড আইটেম হয়ে যেত তাহলে এটা এক্সপেন্স হয়ে যেত, কালারটা কি চেঞ্জ হয়ে গেছে? কন্ডিশনাল ফরম্যাটিং যেমনটা করে আমরা কি সেটা করতে পেরেছি? তো এটা হচ্ছে ইনকাম এবং এক্সপেন্সের টাইপের কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করা। এরপরে বলছে ক্যালকুলেটেড টোটাল দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টোটাল ক্যালকুলেটর সেপারেট টেবিল। টোটাল আমাদের ক্যালকুলেট করতে হবে সেপারেট টেবিলে। যেটার যে ক্যাটাগরি সেটার একটা ডেসক্রিপশন থাকে, ডেসক্রিপশনটা যেমন খুশি তেমন থাকতে পারে। স্যাম্পলে আমাদের ডেসক্রিপশন যেমন আছে এই স্যাম্পলের ডেসক্রিপশনটাই আমরা লিখে দিব। তো
তো এই মুহূর্তে আমার ডেসক্রিপশনটা লেখাটা একটু সময়ের ব্যাপার, যে কারণে আমি একটা ডেসক্রিপশন এক জায়গা থেকে নিয়ে আসি, নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। ডেসক্রিপশনটা আর কি লিখে নিলাম সহজ আর কি, কপি করে নিলাম। অ্যামাউন্টটাও একটু নিয়ে আসি, অ্যামাউন্টও তো ওইভাবে লেখা হবে, তাই নাকি? অ্যামাউন্টটাও ওই রকম দেখে দেখে লিখতে হবে। জাস্ট দেখে লিখে লিখবো, আমি ডিরেক্টলি কপি করে নিয়ে আসছি। তো এবার আমাদের বলছে কি সেপারেট আর একটা টেবিলে ক্যালকুলেট করতে বলছে টোটাল ইনকামকে এবং টোটাল এক্সপেন্সকে। স্যাম্পলে যদি দেখি, স্যাম্পলে এভাবে আছে নেট মান্থলি ইনকাম, এখানে একটা ভ্যালু, নেট মান্থলি এক্সপেন্স এখানে একটা ভ্যালু, এবং নেট ব্যালেন্স। আমরা যদি চিন্তা করি এই স্যাম্পলটায়, এটা হচ্ছে এ কলাম, এটা বি কলাম, সি কলাম, ডি কলাম, 4টা কলাম চলে গেছে। সেই 4টা কলামকে তারা 2টা কলামে নিয়ে আসছে। তার মানে আমরা যদি চিন্তা করি এটার মতোই এক্স্যাক্টলি করব, তাহলে এই দুইটাকে মার্জ করতে পারি, এই দুইটাকে মার্জ করতে পারি, এই দুইটাকে মার্জ করতে পারি নাকি? সেই অনুযায়ী এই দুইটাকেও এভাবে মার্জ করতে পারি, পারি কি না? সব কয়টাকে এবার একটা টেবিলে নিয়ে আসলাম, এখানে লিখলাম টোটাল মান্থলি ইনকাম, এরপরে কি টোটাল মান্থলি এক্সপেন্স, এপাশে নিট ব্যালেন্স। এই মুহূর্তে আমরা এখানে টোটাল মান্থলি ইনকামটা লিখব। আমার ইনকাম হচ্ছে কি এই 40,000 ইনকাম, এই 500 টাকা ইনকাম। তার মানে আমরা কি এই 40,000 যোগ করে এই 500 এভাবে করব? হয়েছে তো 40,500 হয়েছে না? এক্সপেন্সটা যদি করি, এক্সপেন্সটা হচ্ছে কি কি এক্সপেন্স, এই কয়টা এক্সপেন্স, তাই নাকি? এই যেটা করলাম ব্যালেন্সটা বের করব কিভাবে, এই সেল বিয়োগ এই সেল। আপাতত ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এই ফুড আইটেম এটা ফুড না, এটা ইনকাম। তাহলে এই ইনকামটাও কি আমার এখানে 42,500 হওয়ার কথা ছিল না? আমার কি 42,500 হয়েছে? তারপরে এই এক্সপেন্স হিসেবে যোগ করেছিলাম 23,901 টাকা হয়েছিল এখান থেকে, তাহলে ওই 2,000 তো বাদ যাওয়ার কথা। মানে আমার টাইপের উপর ডিপেন্ড করে অ্যামাউন্টটা আছে, সরি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে টাইপ আছে, টাইপের উপর ডিপেন্ড করে আমরা অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা আমরা এখানে যোগ করতে চাই। আমরা সাম শিখেছিলাম, সাথে সাম ইফটা শিখেছিলাম না? আমরা সাম ইফ দিয়ে করতে পারবো না? আমি সম্পূর্ণ ডিলিট করে এবার একটু সাম ইফ দিয়ে করি, দেখি একটু। সাম ইফ ব্র্যাকেট ওপেন, সাম ইফের প্রথমে কি রেঞ্জ, আমরা রেঞ্জ হিসেবে এইটুকু সিলেক্ট করে দিলাম, এই আমাদের রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে কমা দিয়ে কোনটার যোগফল চাচ্ছে এখানে, ইনকামের, ইনভার্টেড কমা দিয়ে ইনকাম লিখে দিলাম, কমা দিয়ে সাম রেঞ্জ হিসেবে কি যাচ্ছি, এই সম্পূর্ণ সাম রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করলাম। এই মুহূর্তে 42,500 আছে। এই আইটেমটা যদি ফুড আইটেমই হয় 40,500 দেখাচ্ছে। ক্রাইটেরিয়া সিলেক্ট করে দেই, তাই? আচ্ছা, লক করলে সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, কারণ এটা আমরা নিচে নিচে টানবো না, বুঝছেন? টানলে লক করা লাগে। এখন আপনি যেটা বলছেন সেটা একটু দেখি কিভাবে কি হয়। আমি ডিলিট করে এবার নতুন করে আবার দেখি। ইকুয়াল সাম ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে আমার এইটা, তাই নাকি? কমা ইনকাম, ক্রাইটেরিয়া হিসেবে চাই ইনকাম, ইনকাম সিলেক্ট করে দিব, দিলাম, ধরেন ইনকাম সিলেক্ট করে, আপনি এটাই বলছেন, ক্রাইটেরিয়া আমি সিলেক্ট করে দিলাম ইনকাম, কমা সাম রেঞ্জ হিসেবে এইটা আমরা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। এই মুহূর্তে 40,500 দেখাচ্ছে, এইটা ইনকাম, এই কারণে এটা, কিন্তু আমি পরবর্তীতে দেখলাম আমার এটা ইনকাম এবং এটা হচ্ছে হাউজিং। এক্ষেত্রে কত আসছে আমার ইনকাম বাস্তবে এই মুহূর্তে কত, এই মুহূর্তে বাস্তব ইনকাম কত, এটা থেকে ইনকাম হচ্ছে 8,501 টাকা,
আর এই হচ্ছে 500 টাকা, 8 5 9,000 টাকা। এটা যদি 8,000ই থাকুক, 9,000 টাকা আমার এই মুহূর্তে ইনকাম। আমার এখানে আসছে কত? 55,000। কিন্তু আমরা যদি এটা সিলেক্ট না করে এখানে ইনকামটা লিখে দিতাম, তাহলে 9,000ই আসতো। এইটা ইনকাম না হয়ে যদি এবার এটাও ইনকাম হয়, তাহলে এই দুইটা মিলে যা হয় সেই 49,000 হয়ে গেছে। এটাকে যদি আমি এবার হাউজিং করে দেই, তাহলে এটা বাদ গিয়ে বাকি 40,500 হয়, সেটাই হয়েছে। মানে আমাদের 100% ঠিক থাকতেছে এটা করলে। এখানে সিলেক্ট করে দিলে হচ্ছে না, কারণ আমরা যেটা সিলেক্ট করে দিব সেটা চেঞ্জ হতে পারে, আর লিখে দিলে চেঞ্জ হওয়ার চান্স থাকে না। আমরা এটা কেন করব এটাও কিন্তু অনেকবার বলা হয়েছিল, যে লিখে দিব কোন জায়গায় সিলেক্ট করব। আমরা টোটাল মান্থলি ইনকাম বুঝতে পারছি। এরপর টোটাল মান্থলি এক্সপেন্স একইভাবে সাম ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে আমার সম্পূর্ণটা রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া হচ্ছে এক্সপেন্স, কমা সাম রেঞ্জ হচ্ছে অ্যামাউন্ট, ব্র্যাকেট ক্লোজ। আমার আসলো না কেন বলেন তো কেউ একজন? এক্সপেন্স এখানে যেরকম স্পেলিং আছে আমার লেখায়ও ওই রকম স্পেলিং দিয়ে লিখতে হবে। নিট ব্যালেন্স বের করাটা কঠিন কিছু না। আমার নিট ব্যালেন্সটা বের হয়ে গেছে। সেপারেট টেবিলে আমাদেরকে বের করতে বলছে, আমরা সেপারেট টেবিলে বের করে ফেলছি, তাই নাকি? তো এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ, এটাই হচ্ছে মেইন কাজ এই মুহূর্তে বলা যায়, বাজেট রেঞ্জ। বাজেট রেঞ্জে বলা হয়েছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেট ইনকাম অর ইন রেঞ্জ অর ওভার বাজেট। ইনকামও হতে পারে, ইন রেঞ্জ হতে পারে, ওভার বাজেট হতে পারে। মানে অ্যাজ পার বিলো কন্ডিশন, নিচে এই কন্ডিশনের উপর ভিত্তি করে। কন্ডিশনটা হচ্ছে যেটার টাইপ ইনকাম সেটা রেঞ্জ হিসেবে ইনকাম, যেটার টাইপ এক্সপেন্স সেটা হয়তো ওভার বাজেট আসতে পারে, নয়তো ইন রেঞ্জ আসতে পারে, কারণ এই দুইটা হচ্ছে এক্সপেন্সের ক্ষেত্রে। কিন্তু সেই এক্সপেন্সটা যদি তার ইনকামের 20%-এর থেকে বেশি হয় তাহলে ওভার বাজেট, 20%-এর থেকে নিচে হলে ইন রেঞ্জ। আমার মেন জায়গায় আসি। এ হচ্ছে আমার স্যাম্পল। আমার টোটাল ইনকাম কত? 40,500, তাই নাকি? এই 40,500 20% কত হয়? ইন্টু 20%, 8,100। তার মানে আমার প্রত্যেকটার ক্ষেত্রে 8,100 টাকা পর্যন্ত বাজেট আছে, তাই নাকি? 8,100 যদি কোনো বেশি অ্যামাউন্ট হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে ওভার বাজেট। তো এই মুহূর্তে ওভার বাজেট আছে কোনটা? এইটা ওভার বাজেট হয়, আমরা এই মুহূর্তে দেখে চেক করে বুঝতে পারতেছি। কোনো একটার অ্যামাউন্ট যদি, এইটার অ্যামাউন্ট যদি 2,000 না হয়ে 10,000 হতো, তাহলে ফুড আইটেম, ভেজিটেবল বা কিছু একটা, বা ফিশ, এই 10,000, তাহলে এটাও একটা ওভার বাজেট হতো, তাই নাকি? তো এই 10,000 হোক বা 8,000 হোক, এই ভ্যালুর উপরে 20% বের করলেই তো 8,100 দেখাচ্ছে, তাই নাকি? তো আমার এইটুকু লেখা আর 8,100 লেখা একই কথা তো এই মুহূর্তে। কিন্তু আমরা 8,100 না লিখে এইটুকু লিখবো। 8,100 যদি ফিক্সড লিখে দেই, এই ভ্যালু যদি চেঞ্জ হয়, যেমন এইখানে কোনো একটা ইনকাম হলো, এটা ধরি ট্রান্সপোর্ট না হয়ে বা ইউটিলিটিস না হয়ে এটা একটা ইনকাম হলো, তাহলে এখানে 47,000 হয়ে যাবে। কিন্তু আমি যদি 8,100 লিখে দিতাম তাহলে 8,100ই থাকতো, পরিবর্তন তো হতো না। যে কারণে আমরা এইটা ব্যবহার করব। 20% বলতে কি বোঝায়? টোটালের 20%কে ব্যবহার করব, 8,100 লিখবো না, বা যা হয় ভ্যালু সেটা লিখবো না, এভাবে ডায়নামিক করব। তো এটা বাজেট রেঞ্জের এই জায়গাটায় আনতে হবে, যেটার অ্যামাউন্ট যত সেই অ্যামাউন্ট হিসাবে ইনকাম হবে, নাকি ওভার বাজেট হবে, নাকি ইন রেঞ্জ হবে, এটা এখানে লিখতে হবে। আমরা প্রশ্নটা বুঝছি সবাই? বুঝতে অসুবিধা আছে কার কার? আমরা আমাদের এই বাজেট রেঞ্জটা নির্ভর করতেছে টাইপের উপরে। টাইপ যেটা ইনকাম সেটা তো ডিরেক্টলি ইনকাম হয়ে যাবে, যেটা এক্সপেন্স হবে সেই এক্সপেন্সটা আবার
টোটাল মান্থলি ইনকামের 20%-এর কম নাকি বেশি সেটাও ক্যালকুলেট করতে হবে। যদি 20%-এর বেশি হয়ে যায় তাহলে সেটাকে দেখাবো ওভার বাজেট, 20%-এর কম হলে সেটাকে দেখাবো ইন রেঞ্জ। তো এই মুহূর্তে আমরা ইফ কল করে ব্র্যাকেট ওপেন দিলাম, এই সেলটাকেই কল করি। এই সেল ইকুয়াল যদি হয় ইনকাম, তাহলে কি হবে? তাহলে ইনকামই হবে। আবার ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন দিলাম, এই সেলটাকেই এবার কল করব G4 ইকুয়াল যদি হয় এক্সপেন্স। যদি মানে এক্সপেন্স হয় তাহলে কি হবে? তাহলে ধরি একটা কিছু লিখে দিই, যেমন রেঞ্জ, আপাতত রেঞ্জ কথাটা লিখে দিই, ব্র্যাকেট ক্লোজ দিই। আমাদের সবগুলোকে রেঞ্জ হিসেবে দেখাচ্ছে, এইটাকে ইনকাম দেখাচ্ছে, এটা ইনকাম দেখাচ্ছে। আমাদের কোনো একটা আইটেম যদি এটাকে যদি ইনকাম না হয়ে এটা যদি ইউটিলিটিস হইতো, তাহলে এটাও রেঞ্জ হিসেবে দেখাতো। আমরা এটা কিন্তু স্বাভাবিকভাবে করে ফেলতে পারছি এইটুকু, তাই নাকি? কিন্তু আমাদের এখানে ইনকাম হলে ইনকাম দেখাবে, এটা ঠিক আছে, কিন্তু এক্সপেন্স যদি হয় সেক্ষেত্রে এই এক্সপেন্সটা আবার কত পার্সেন্টের মধ্যে থাকলে কি দেখাবে এটা আমাদের বাকি আছে করার। যে কারণে আমরা এটুকু বাদ দিয়ে এখানে যে শুরু করলাম, এই সেল যদি এক্সপেন্স হয় তাহলে ভ্যালু ইফ ট্রুতে আবার কল করব ইফ, এখানেই ব্র্যাকেট ওপেন। যদি এক্সপেন্স হয় সেই এক্সপেন্সটা ইফ দিয়ে এই সেল গ্রেটার দেন এই সেল এর 20%, এটা বুঝাইলাম। এটা বুঝছেন কে? আমাদের লজিক্যাল টেস্ট ব্যবহার করতে হবে। লজিক্যাল টেস্ট হচ্ছে D4। D4 বলতে এই অ্যামাউন্টটা যদি এই অ্যামাউন্টের 20%-এর থেকে বেশি হয়, এটা আমাদের লজিক্যাল টেস্ট ছিল। এই অ্যামাউন্টের 20% হিসাবে যে ভ্যালু হবে, হয়তো ৮১০০ টাকা হবে, এই ৮১০০ থেকে যদি D4 বেশি হয়, D4 বলতে এই সেলটা বেশি হয়, তাহলে কি হবে? ওভার বাজেট না ইন রেঞ্জ? ওভার বাজেট। ওভার বাজেট হবে। আর কমা যদি না হয় তাহলে ইন রেঞ্জ। এবং ব্র্যাকেট ক্লোজ যদি করে দেই, এই মুহূর্তে আমাদের দেখা যাচ্ছে এটা ঠিক আছে, কিন্তু এই নিচে আনলে সবগুলো ওভার বাজেট হয়ে গেছে। আসলে কি সবগুলো ওভার বাজেট? তো আমাদের কোথায় ভুল হতে পারে? আমাদের এই যে সেলটাকে, এই সেলের 20%, এটা সবার জন্যই তো সেম থাকবে, তার মানে এই সেলটাকে লক করতে হবে। লক করে যদি আমরা এটা নিচ পর্যন্ত আনি, তাহলে দেখা যাচ্ছে যে কোনটা কোনটা ওভার বাজেট হচ্ছে আর কোনটা কোনটা রেঞ্জের ভিতরে আছে। বোঝা যাচ্ছে? আমরা ফর্মুলাটা কয়েকবার দেখতে হবে, ফর্মুলা না, টোটালটাই আবার দেখতে হবে। তো আমরা আবার একটু দেখি শুরু থেকে। ইফ ব্র্যাকেট ওপেন, ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে ইনকাম, কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি এক্সপেন্স হয়, এক্সপেন্স হলে কি চাই সেটা আমরা সরাসরি লিখে দিতে পারি, কিন্তু এক্সপেন্স হলে সেটা আবার 20%-এর কম নাকি 20%-এর বেশি এটা ক্যালকুলেশন করতে হবে। যে কারণে এখানে আবার ইফ ব্র্যাকেট ওপেন দিয়ে এই সেল গ্রেটার দেন এই সেল, এটাকে লক করব এই সেল ইনটু 20%, মানে এই সেলের 20%-এর থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে ওভার বাজেট, তা না হলে ইন রেঞ্জ।
ব্র্যাকেট ক্লোজ। করছি এটা লক করেছি। আমাদের সঠিক রেজাল্টটা এই মুহূর্তে দিয়ে দিচ্ছে এখানে। আমরা শেষ করি, একবার শেষ করে রেকর্ডটা ক্লিয়ার করি, এরপরে আবার দেখাবো। তো প্রথমবার বুঝাইয়া ভালোভাবে যেভাবে বুঝাচ্ছি এটাই পরবর্তীতে দেখবেন সহজ হয়ে গেছে। পরবর্তীতে করতে গেলে এটাই করবেন, এর বাইরে তেমন কিছু না। আচ্ছা, এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা রেজাল্টটা চেয়েছি, সেটা সেভাবে হয়ে গেছে। এরপর বলা হয়েছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা শো র্যাঙ্কিং অন এক্সপেন্স অনলি হুইচ টাইপ আর এক্সপেন্স, যেটা শুধু এক্সপেন্স সেটার র্যাঙ্ক করতে বলছে। আমরা এই কোশ্চেনটাই দেখি, এখানে র্যাঙ্ক করা আছে কোনটার ইনকামের র্যাঙ্ক করা আছে, শুধু এক্সপেন্সগুলো র্যাঙ্ক করা আছে। এক্সপেন্সগুলোকে আমাদের র্যাঙ্ক করতে হবে। তো এটার জন্য যদি হেল্পার টেবিল প্রয়োজন হয়, প্রয়োজনে হেল্পার টেবিল আমাদের নিতে বলছে। তো আমরা এই মুহূর্তে হেল্পার টেবিল নেই, ক্যাটাগরিটা নিলাম এখানে, ক্যাটাগরিটা নিলাম, সেই ক্যাটাগরি অনুযায়ী অ্যামাউন্টটা আমরা এখানে কপি করে নিলাম। এখন এইটুকুর মধ্যে আমাদের বলছে ইনকামকে র্যাঙ্ক না করতে, তাই নাকি? ইনকামের ভ্যালু বাদ দেই, এই ইনকামের ভ্যালু বাদ দিয়ে বাকি যা আছে এইটুকুর মধ্যে থেকে আমি র্যাঙ্ক করতে পারি। ইউসুফ, আমরা এইটুকু দিয়ে র্যাঙ্ক করতে পারি কিনা? আমরা একটা জিনিস দেখি, এখানে 40,000 আমরা ধরে নিলাম, যেটা ছিল সেটাই আমরা রাখি, আপাতত রাখি, একটু দেখবো চেক করার উদ্দেশ্যে যে ঠিকঠাক করা যায় কিনা। এই আমাদের হেল্পার টেবিল নিলাম, র্যাঙ্ক করব, জাস্ট র্যাঙ্ক কমা, কোন নাম্বারে র্যাঙ্ক করব? এই নাম্বারও করতে পারি, এই নাম্বারও করতে পারি, যেহেতু হেল্পার টেবিল নিলাম হেল্পার টেবিলটাকে সিলেক্ট করলাম, কমা রেফারেন্স, এই হচ্ছে আমাদের রেফারেন্স, এবং লক করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ। আমরা জানি র্যাঙ্ক এভাবে হয়, তাই নাকি? এই র্যাঙ্ক যেটা হয়েছে, এই র্যাঙ্কে ইনকামটাকেও র্যাঙ্ক করেছে, এই ইনকামটাকেও র্যাঙ্ক করেছে নাকি? এই ইনকামটার র্যাঙ্ক হচ্ছে 1, এর পরের থেকে এইটা হচ্ছে 2, সেই দিক থেকে 3 হচ্ছে এইটা, মানে অ্যামাউন্টের দিক থেকে সবার বড় যেটা সেটা র্যাঙ্কে 1ও আসবে, তাই নাকি? তো আমরা চাচ্ছি ইনকামের র্যাঙ্ক হবে না, ইনকামের র্যাঙ্ক হবে না, বাকিগুলোর র্যাঙ্ক হবে। সেক্ষেত্রে কি করব? নর্মালি ডিরেক্টলি র্যাঙ্ক করব সেক্ষেত্রে আমরা কয়েকটা পদ্ধতি দেখি। আগে একটা দেখি, ই ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট, এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে র্যাঙ্ক হবে না, ফাঁকা, অথবা একটা ক্লোন দিয়ে দিলাম। আর যদি ইনকাম না হয় তাহলে কি হবে? তাহলে র্যাঙ্ক হবে, র্যাঙ্ক হবে এই নাম্বারের কমা এইটুকু ব্র্যাকেট ক্লোজ। এটা যদি আমরা করি, এই মুহূর্তেও কি র্যাঙ্ক হয়েছে? র্যাঙ্ক হয়েছে, র্যাঙ্ক হয়েছে, কিন্তু এই 10,000 টাকা বেশি, এটা 1 নম্বরে হওয়ার কথা ছিল না, কিন্তু এটা 2 হয়েছে। আমাদের একই আছে কিন্তু দেখাচ্ছে না, কারণ আমরা বলে দিয়েছি ইনকাম হলে সেখানে ফাঁকা দেখাবে, কোলন দেখাবে। তো এই র্যাঙ্কটা কি আমাদের এই মুহূর্তে ঠিক আছে? কিন্তু যদি এইখানের উপর ভিত্তি করে এই র্যাঙ্কটা করেছে, এখান থেকে ইনকামটা ডিলিট করে দেয় আর এই ইনকামটা ডিলিট করে দেয়, তাহলে এবার কি ঠিক আছে? দেখেন তো, এবার ঠিক আছে। এখন মনে করেন এই আইটেমটাকে ইনকাম করে দিলাম, আচ্ছা ইনকাম, আচ্ছা এটা তো, এই আইটেমটাকে ইনকাম করে দিলাম, এই মুহূর্তে কি র্যাঙ্ক ঠিক আছে তাহলে সেই চিন্তা করলে? কারণ এইটা ইনকাম করার ফলে এটাও ইনকাম হলো, এখানে র্যাঙ্ক বাদ গেল, এটার আইটেম এটার নামও তো ইনকাম হয়ে যাওয়ার কথা ছিল, তাই নাকি?
এবং সেই অনুযায়ী এই ভ্যালুটাও ডিলিট হওয়ার কথা ছিল। এটা যদি ডিলিট হতো তাহলে র্যাঙ্ক ঠিক থাকতো, তাই নাকি? কারণ এই 10,000 টাকা এটা ইনকামের আওতায় চলে গেছে, তখন 8,100 হচ্ছে টপ, তখন 8,100 দেখাচ্ছে। কিন্তু এই জায়গাটা যদি চেঞ্জ না করতাম, এখানে 10,000 থাকতো, তাহলে এটা 2-এ থাকতো, এটা ফাঁকা থাকতো, 1 বলতে কোনো র্যাঙ্ক তখন দেখাতো না। তো তার মানে আমরা হেল্পার টেবিলটাকে একটু গুছিয়ে নিতে হবে। হেল্পার টেবিলটার ইনকাম আইটেমের টাকাগুলো রাখা যাবে না, এমনভাবে করতে হবে। এটা কি বুঝছি? এটা বুঝছি কি না? বুঝি নাই? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন। এই মুহূর্তে আমি টোটাল ভ্যালুটা রাখি, সব নিয়ে আসলাম। আমি কি করলাম, একটা হেল্পার টেবিল নিলাম র্যাঙ্ক বের করার জন্য। আমি হেল্পার টেবিল ছাড়াও করতে পারি, হেল্পার টেবিল ছাড়া আপাতত আগে করি, সেটা কেমন হয় দেখি। ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল, যদি ইনকাম হয় তাহলে কিছু হবে না, একটা ক্লোন হবে, কমা, যদি ইনকাম না হয় তাহলে র্যাঙ্ক হবে। র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, এই র্যাঙ্কটা হবে কোন নাম্বারের র্যাঙ্ক? এই অ্যামাউন্টের র্যাঙ্ক, কমা, রেফারেন্স কি? এই রেফারেন্স, র্যাঙ্ক যেটার হয় তার মধ্যেই রেফারেন্স, এবং ব্র্যাকেট ক্লোজ। আমরা এই মুহূর্তে র্যাঙ্ক বের করতেছি। এই র্যাঙ্কটা আমার সঠিক রেজাল্ট দেয়নি, আমরা মনে করতেছি র্যাঙ্ক ঠিক আছে, কিন্তু আমাদের সঠিক রেজাল্ট দেয়নি। এটা কি বুঝি আমরা? এইটাই বুঝি না, এইটা হচ্ছে সমস্যা। এইটা যে ভুল, এটা আমরা কিভাবে বুঝতেছি? আমরা দেখতেছি যে এক্সপেন্সগুলোর মধ্যে সব থেকে বড় এক্সপেন্স হচ্ছে এই 10,000 টাকা। আচ্ছা, এটা তো ইনকাম, এটা ইনকাম, এটা এক্সপেন্স করে দেই, আপাতত এক্সপেন্স করে দেই। এই এক্সপেন্সগুলোর মধ্যে এই 10,000 হচ্ছে সব থেকে বড় খরচ। তাহলে এটা র্যাঙ্ক হওয়ার কথা 1, কিন্তু এটা 1 হয়নি, 2 হয়েছে। 1 হয়নি কারণ 1 বলতে এই 40,000কে বুঝিয়েছে, কিন্তু আমরা এখানে ফর্মুলা কল করেছিলাম যদি ইনকাম হয় তাহলে ফাঁকা, যে কারণে এটাকে আগে প্রায়োরিটি দিয়ে আগে ফাঁকাটা বসে গেছে, যে কারণে র্যাঙ্কের অংশটা বসেনি এখানে, বাকিদের র্যাঙ্ক বাকিদের মতো করে হয়ে গেছে। এটা তো আমরা সবাই বুঝছি। তো আমরা র্যাঙ্ক করেছি এই টেবিল থেকেই। এবার এই টেবিল না থেকে এই টেবিল থেকে না করে আমরা এবার একটু হেল্পার টেবিল নিয়ে করব। এই লেখাগুলোকেই, ক্যাটাগরির এই লেখাগুলোকেই কপি করে এইখানে নিয়ে আসলাম, এই অ্যামাউন্টগুলোকেই কপি করে এই জায়গাটায় নিয়ে আসলাম। আমরা এটা সবাই পারি। এখন মাত্র যেটা করলাম, র্যাঙ্ক করলাম এই D4কে, মানে এই 40,000কে, এই D4কে র্যাঙ্ক না করে এইটাকে করব র্যাঙ্ক J4কে, এবং এইটুকু না করে করব এইটুকু, এবং লক করে দিব। একই সিস্টেম, একইভাবে সব একই হলো, তাই নাকি? পার্থক্য হয়েছে কোনো? এই মুহূর্তে 40,000কেও র্যাঙ্ক করেছে, 40,000 যদি ডিলিট করে দেই তখন এটা একে আসছে। এই ইনকাম, এটাও আমাদের ডিলিট করে দেই, তাহলে র্যাঙ্ক ঠিক থাকে। তার মানে এই মুহূর্তে র্যাঙ্ক ঠিক আছে, আছে তো? কারো কোনো কনফিউশন নাই এখানে? যদি এইটা ইনকাম আইটেম হয় তাহলে এক্সপেন্স 10,000-এর পরের যেটা আছে 8,200, এটা 1 হওয়ার কথা, এটা তো 1 হইল না। এখান থেকেও তাহলে এই 10,000-এর ভ্যালুটা ডিলিট করার প্রয়োজন ছিল। তা আমরা কি, আমাদের অ্যাসেসর যখন চেক করবে কোনো একটা ইনকাম ডিলিট করে বা ইনকাম চেঞ্জ করে বা কোনো একটা কিছু চেঞ্জ করে, সে কি হেল্পার টেবিলে আসবে? হেল্পার টেবিল হচ্ছে আমাকে হেল্প করবে এমন কাজের জন্য। হেল্পার টেবিলটা নিয়েছি আমি যেন সঠিকভাবে এখানে র্যাঙ্কটা দেখাতে পারি, এজন্য। হেল্পার টেবিল আমাদের টোটালি হাইড করা থাকবে, এটা কোনো প্রয়োজনই হবে না। আমাদের এখানে র্যাঙ্ক হবে, এই যেমন এটা ইনকাম পরিবর্তন করে এবার যদি ফুট করে দেই, র্যাঙ্ক হয়েছে। আমার হেল্পার টেবিল কি কোনো দেখা যাচ্ছে কিছুতে? কিন্তু আমার এটা কি র্যাঙ্ক হয়েছে? এটা যদি ইনকাম করে দেই সেই অনুযায়ী এটা এই মুহূর্তে 1 থাকার কথা ছিল, কিন্তু 1 নাই। তার মানে আমার হেল্পার টেবিলটাকে আরেকটু ভালো করে কাস্টমাইজ করতে হবে নাকি? এটা তো বুঝছি। আচ্ছা, এবার আমরা
যখন এইটাকে ইনকাম করেছিলাম, এইটাকে ইনকাম করেছি 10,000, তখন এই 10,000 টাকাও তো এখানে ডিলিট করার কথা বা ডিলিট হওয়ার কথা, তাই নাকি? যদি ডিলিট হওয়ার কথা থাকতো, কিন্তু ডিলিট তো হয় নাই, তো এজন্য এখানে আমরা একটা ফর্মুলার মাধ্যমে এখানে আনবো। এটা আমরা নর্মালি এখন ধরেন এটাকে আমরা ইনকাম করেছি, কিন্তু এখানে ফুড হিসাবে আছে, এখানে আছে ঠিকই ইনকাম। আমরা যদি সরাসরি এইটাকে যে কপি করে এখানে এনেছি, এভাবে না এনে আমরা যদি ইকুয়াল সাইন কল করে এটাকে কল করে দিতাম, তাহলে হতো? তো হতো। পাশাপাশি এটাকে যদি ফুড করে দেই, এখানেও ফুড হয়ে গেছে, এখানে ইনকাম করে দিলে এখানে ইনকাম হয়ে গেছে। তার মানে এটার উপর ডিপেন্ড করে এই রেফারেন্সটা এখানে নিলাম, তার মানে হেল্পার টেবিলটা আমাদের সম্পূর্ণ এটার উপর ভিত্তি করে তৈরি এই মুহূর্তে। এবার আর কি কপি পেস্টের বিষয়টা, এখানে পরিবর্তন করলে এখানে পরিবর্তন হবে এই মুহূর্তে, তাই নাকি? এইখানে যদি ট্রান্সপোর্টের পরিবর্তে ফুড লিখি, এখানেও ট্রান্সপোর্টের পরিবর্তে ফুড লেখা হয়ে গেছে। কিভাবে হলো বুঝতে পারছি? আমরা রেফারেন্সকে কল করলাম, আমরা সরাসরি ওই রেফারেন্সকে কল করলাম, কপি করে আনলাম না। আমি প্রয়োজনে আবার সম্পূর্ণ ডিলিট করি, ডিলিট করে নতুন করে ইকুয়াল এই সেল দেখিয়ে দিলাম। বুঝছি ব্যাপারটা? এবার ইনকামের যে ভ্যালুটা, সেটাও যদি ইকুয়াল দিয়ে এখানে দেখাই দেই, সেটাও তো চলে আসছে, আসছে কিনা? আমরা এটাও বুঝি। কিন্তু এই যেটা আসছে, আমরা এই ভ্যালুটা চাই না, মানে ইনকামের কোনো ভ্যালু চাই না। ইনকামের ভ্যালু থাকলে র্যাঙ্ক করলে ইনকামের ভ্যালু সহ র্যাঙ্ক হয়। আমরা দেখেছি যে ইনকামের ভ্যালু থাকলে র্যাঙ্কটা সঠিক দেয় না, ইনকামটা ডিলিট করলে সঠিক রেজাল্ট দেয়। এটা তো আমরা দেখেছি, চেক করেছি। তো এটা সরাসরি কল করব না, এটা সরাসরি কল করে নিয়ে আসছি রেফারেন্স হিসেবে, এটা সরাসরি কল করব না। এটা কিভাবে করব একটু দেখি। ইকুয়াল ইফ ব্র্যাকেট ওপেন এই সেল সমান যদি ইনকাম হয় তাহলে ফাঁকা, কমা, আর যদি সমান ইনকাম না হয় তাহলে এই সেল, ব্র্যাকেট ক্লোজ। এই মুহূর্তে দেখেন কি হয়েছে ব্যাপারটা, 40,000 আসেনি, এই 10,000 এখানে আসেনি, এই 500 আসেনি। এই 10,000-এর এটা যদি ইনকাম না হয়, এটা ফুড আইটেম হয়, এখানে অটো চলে আসছে। তা আমার হেল্পার টেবিল কি কাস্টমাইজ হয়েছে ঠিকঠাক মতো? যেভাবে আমি হেল্পার টেবিলটাকে সাজাতে চেয়েছি ওইভাবেই কি হয়েছে? কোনো ঝামেলা আছে? এবার এখন এটার উপর ডিপেন্ড করে আমরা র্যাঙ্ক করব, তাহলে 100% অ্যাকুরেট রেজাল্ট দিবে। সেটাও কিভাবে? ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয়, তাহলে হচ্ছে একটা ক্লোন হবে, অন্যথায় র্যাঙ্ক হবে, সেই র্যাঙ্কের নাম্বার হবে প্রথম নাম্বারটা, কমা, রেফারেন্স হবে সম্পূর্ণটা, ব্র্যাকেট এই লক করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই মুহূর্তে আমরা একটু দেখি, আমাদের এটা একটা বাজেট রেঞ্জের সব থেকে বেশি খরচ এক হিসাবে দেখাচ্ছে। এটাকে আমি যদি ইনকাম করেও দেই, এটা এক হয়ে গেছে, আমার কি সঠিক রেজাল্ট দিছে? তো আমরা মেইন কাজটা কি করেছি, এখানে জাস্ট রেফারেন্স কল করেছি, আর এখানেও রেফারেন্স কল করেছি, কিন্তু যদি ইনকাম হয় তাহলে ফাঁকা, এটা কল করে রেফারেন্স কল করেছি। কিভাবে বুঝতে পারছেন? আবার একটু দেখি। ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে ফাঁকা, আর যদি ইনকাম না হয় তাহলে কি হবে, সেটা এইটাই দিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এইটাই নিয়ে নিলাম। আমরা র্যাঙ্কটা ক্লিয়ার। র্যাঙ্কের জন্য এই হেল্পার টেবিলটা প্রয়োজন হবে, হেল্পার টেবিল দিয়ে আমরা র্যাঙ্ক করব। এরপরে আমরা দেখি কি আছে, র্যাঙ্ক আর অনলি এক্সপেন্স, মানে র্যাঙ্ক করতে হবে অনলি এক্সপেন্সকে। এবার হচ্ছে অ্যাপ্লাই ভ্যালুকাপ ফর অনলি এক্সপেন্স, অনলি এক্সপেন্সকে ভ্যালুকাপ করতে হবে।
তো অনলি এক্সপেন্সকে যদি ভিলুকআপ করতে চাই তাহলে এই জায়গাটায় শুধু এক্সপেন্স যেটা সেটা আনতে হবে। আপনার এই জায়গাটার যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র এক্সপেন্স যেটা সেটা আমরা একটু নিয়ে আসতে চাই এবং সেটাকে ভিলুকআপ করতে হবে। তো ভিলুকআপ করার জন্য আমাদের বলছে এখানেও যে হেল্পার টেবিল প্রয়োজন হলে আমরা নিতে পারবো। এই যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং টোটাল এক্সপেন্স বাই দ্য ক্যাটাগরি, মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি টু শো টোটাল এক্সপেন্স শো করার জন্য, এবং দ্য টোটাল অ্যামাউন্ট কলাম শুড বি শো টোটাল অফ সেম ক্যাটাগরির টোটালটা একটা কলামে শো করবে। একটু বোঝার চেষ্টা করেন, এখানে এই ফুড আইটেম একটা আছে, যদিও এটা ডেসক্রিপশনে ফুড হওয়ার কথা, ফুড আইটেম 1500 টাকা আছে। এই আরেকটা ফুড আইটেম আছে, যদিও এটা ফুড হওয়ার কথা। এই ফুড আইটেমের অ্যামাউন্ট 1500, এই ফুড আইটেমের 1000। তার মানে দুইটা ফুড আইটেম মিলে একটা ফুড আইটেমে 2500 টাকা হওয়ার কথা। আমরা ভিলুকআপ করব, এখানে ভিলুকআপটা হবে এই আইটেমগুলোর মধ্যে ইউনিক আইটেমটাকে ভিলুকআপ করব এবং যেটা ক্লিক করব সেইটার যে ভ্যালু সেটা এখানে দেখাবে। তা আমরা এই জায়গাটুকুর নাম দেই ভিলুকআপ, এবং এটার নাম দেই ক্যাটাগরি, এটার নাম দেই অ্যামাউন্ট। এখানে অ্যামাউন্টটা চাই, এখানে ক্যাটাগরিটা চাই। এই ক্যাটাগরির এই জায়গাটায় যেটা সিলেক্ট করব অ্যামাউন্টটা সেখানে শো করবে, এটা চাচ্ছি। এই মুহূর্তে ক্যাটাগরিতে একটু যদি ভিলুকআপ করি, মানে ডাটা ভ্যালিডেশন করি, তাহলে হচ্ছে সহজভাবে যেটা করি সেটা একটু দেখি। লিস্ট ভ্যালিডেশন সোর্স হিসাবে এইটুকু যদি সিলেক্ট করে দেই, এই মুহূর্তে এখানে কি ভিলুকআপ হয়েছে, সরি ভ্যালিডেশন হয়েছে, ডাটা ভ্যালিডেশন, লিস্ট ভ্যালিডেশন। অ্যামাউন্টটা যদি আমরা এই মুহূর্তে চাই লুকআপ ভ্যালু এইটা, কমা টেবিলারে এইটুকু নিতে পারি, কমা 3 নম্বর কলাম নিতে পারি, কমা 0 ব্র্যাকেট ক্লোজ। এই মুহূর্তে ফুড আইটেম 1500 দেখাচ্ছে। আমার কি ফুড আইটেম বাস্তবে 1500 টাকা? ইনকাম দেখাচ্ছে 40,000, কিন্তু ইনকাম কি 40,000? ইনকাম 40 আছে, আরো 500 আছে, এইখানে 10,000 আছে, তার মানে 50,500 টাকা হবে ইনকাম। এটা লক করলেও হবে না। ভিলুকআপের কাজ হচ্ছে যেটা আমরা লুকআপ করব সেইটা বরাবর যে ভ্যালুটা পাবে সেটাকে দেখাবে। তো এই মুহূর্তে ফুড আইটেম 1500 দেখাচ্ছে, কারণ ফুড আইটেম পাচ্ছে 1500 টাকা। এই ফুড আইটেম সে পাচ্ছে 1000, কিন্তু এটা আর আমাকে দেখায়নি, দেখাইছে কি? তো এই ভিলুকআপটা করতে গেলে এই ভ্যালুর উপর ডিপেন্ড করে ভিলুকআপ করতে পারবো না, এর জন্য আলাদা একটা হেল্পার টেবিল নিব। বিষয়টা ক্লিয়ার? তো আলাদা যদি আরেকটা হেল্পার টেবিল নেই, এই হেল্পার টেবিলে এইখানের ইউনিক আইটেম কয়টা নিতে হবে? যেমন ফুড আইটেম 2টা আছে, এখান থেকে একটা নিব, তাই নাকি? ইনকাম 2টা আছে, ইনকাম 2টা থেকে একটা নিব, এটাই তো হওয়ার কথা। যদি আমরা সম্পূর্ণটা নিয়ে যাই, দেখি কি করা যায়। সম্পূর্ণটা নিলাম এখানে, এবং সেই অনুযায়ী ভ্যালু সম্পূর্ণটা নিলাম। সম্পূর্ণটা আনলাম, একটা টেবিল করলাম। এই টেবিল থেকে এই একটা ফুড দুইটা মিলে 2500 হয়। এই ফুডটা কেটে দিয়ে এখানে 2500 লিখে দিলাম। এই একটা ইনকাম, একটা ইনকাম সব মিলিয়ে 50,500 হয়। এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এইখানে 50,500 লিখে দিলাম। বাকিগুলো ইউনিক আছে নাকি? বাকিগুলোকে কাট করে পাশে নিয়ে আসলাম এবং এইটুকু ক্লিয়ার করে দিলাম। এই আমার ইউনিক আইটেম, তাই নাকি? এবার যদি আমরা ভিলুকআপ করি, এই ডাটা ভ্যালিডেশনে এই কয়টা সিলেক্ট করে দেই এবং ভিলুকআপ করি, তাহলে কেমন হয়? আমি এখানে ভিলুকআপটা, এই ডাটা ভ্যালিডেশনটা চেঞ্জ করে নেই, ক্লিয়ার করে লিস্ট থেকে এইটুকু সিলেক্ট করে নিলাম। এবার এই কয়টাই আমার ভ্যালিডেশন হলো, ফুড আইটেম হলো, কিন্তু ফুড এই মুহূর্তে 1500 দেখাচ্ছে কেন বলতে পারেন? আগেরটাই করা।
আমরা এইখানে ভি লুকআপ করবো, এবার ভি লুকআপ ভ্যালু এইটা কমা, এবার কি টেবিল ওদিকে যাবো না এইটা নিব, এইটা টেবিলটাকে লক করলেও করতে পারি, না করলেও সমস্যা নাই, কমা 2 কমা 0 ব্র্যাকেট ক্লোজ। এই মুহূর্তে ফুড আইটেম 2500 দেখাচ্ছে, ইউটিলিটিস 6500 দেখাচ্ছে, এরপরে ট্রান্সপোর্ট 1400 দেখাচ্ছে, যা যা প্রয়োজন সেই অনুযায়ী আমার এখানে দেখাচ্ছে। ফুড আইটেম 2500 দেখাচ্ছে, কিন্তু আনফরচুনেটলি আমি এখানে আরেকটা ফুড আইটেম বাড়িয়ে দিলাম, এখানে এটাকে ফুড করে দিলাম। তো ফুড করে দিলে আরো 10,000 টাকা বেড়ে যাবে, তাই নাকি? তাহলে এইখানে ফুড আইটেম তো 10,000 বাড়লো না, বাড়ছে কি? কিন্তু আমার বাড়ার প্রয়োজন ছিল না। এটাকেও আমরা একটু কাস্টমাইজ করতে পারি নাকি? এটা কিভাবে করতে পারি একটু দেখি। আমরা এই জায়গাটায় যে আইটেমগুলো আছে, এই আইটেম থেকে ইউনিক আইটেম কয়টা নিয়ে আসলেই তো হয়ে যায়। ইউনিক আইটেম বুঝি 2টা 3টা 5টা থাকলেও একবার আসবে, এটা হচ্ছে ইউনিক। এইখানে ফুড 2টা আছে 3টে আছে, 3টা ফুডের পরিবর্তে একবার ফুড নিব। ইউটিলিটিস এই একটা আছে, ইউটিলিটিস এটাও ইউটিলিটিস করে দেয়, ইউটিলিটিস এটাও, তাহলে ইউটিলিটিস 2টা মিলে হবে একটা। এটা আমরা পারি করতে। এটার জন্য আমাদের সহজ শর্টকাট ওয়ে হচ্ছে ইউনিক নামের একটা ফাংশন, জাস্ট ইউনিক অ্যারে বলতেছে, ইউনিকের পর অ্যারে বলতেছে, অ্যারে হিসাবে আমি এই অ্যারেটুকু সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে একটা অ্যারে, রেঞ্জ বা অ্যারে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। আমার ইউনিক আইটেম কয়টা চলে আসছে এবার। এখন কোন ইউনিক আইটেমের অ্যামাউন্ট কত সেটা আমার বের করতে হবে। এবার ফুডের একটা অ্যামাউন্ট আছে, তাই না? এইখানে আমরা সাম ইফ করতে পারি না, সাম ইফ হিসাবে রেঞ্জ দিব আমরা এই ক্যাটাগরিকে, রেঞ্জ সিলেক্ট করলাম, রেঞ্জটাকে লক করলাম, কমা ক্রাইটেরিয়া দিলাম এইটা, কমা সাম রেঞ্জ হিসাবে আমরা এইটুকু দিলাম এবং এটাকে লক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এটাকে নিচ পর্যন্ত এবার নিয়ে আসি। আর ফুড আইটেম 12,500 দেখাচ্ছে, 12,500 দেখাচ্ছে না? এই ফুডটাকে চেঞ্জ করে এবার ইনকাম করে দিলাম। আমার ফুড আইটেম এবার কত দেখাচ্ছে? 2,500 দেখাচ্ছে। আমার কি ডায়নামিক হয়েছে? আমরা এটা করেছি সাম ইফ দিয়ে, এ পাশে এটা করেছি শুধু ইফ দিয়ে, এটা করেছি জাস্ট একটা ফর্মুলা যেটা হলো ইউনিক। তো আমরা এই টোটাল কাজের ভিতরে ইউনিক ফর্মুলাটা আজকে নতুন পেয়েছি, বাকি সবই জানি। তো এবার আমরা যদি ভিলুকআপ করি, লুকআপ ভ্যালু এটা, কমা টেবিল অ্যারে, এবার এইটুকু দিলাম, কমা 2 কমা 0 ব্র্যাকেট ক্লোজ। এবার কি আমার যেটা যে আইটেম ইউটিলিটিস 7,000 আছে, এই যে 7,000, বাস্তবে আমরা এখানে দেখি ইউটিলিটিস একটা আছে 500, একটা আছে 6,500, সব মিলিয়ে 7,000 হয়েছে। এটা ইউটিলিটিস না ধরেন, বা এটা ইউটিলিটিস না, এটা ইনকাম, তখন এটা ইনকামের আওতায় চলে গেছে, এখানে 6,500 হয়ে গেছে। আমার এই জায়গাটাও দেখেন 6,500ই আছে, মানে আমার হেল্পার টেবিলটাকে আমরা ডাইনামিক করে নিলাম। এখন এখানে কি রেজাল্ট সবসময় সঠিক দিচ্ছে? তাহলে তো ডাটা ভ্যালিডেশনে আমরা যেটা করলাম, আমরা ডাটা ভ্যালিডেশনটাকে ক্লিয়ার করে দিই। ডাটা ভ্যালিডেশনে একটা জিনিস আবার বলে দিয়েছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা লুকিং এক্সপেন্স ক্যাটাগরি, মানে টোটাল এক্সপেন্স বাই ক্যাটাগরি, টোটাল এক্সপেন্সকে করতে বলছে, কোনো ইনকামকে না। মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি টু শো টোটাল এক্সপেন্স। তো টোটাল এক্সপেন্সকে যদি চায় ক্যাটাগরিতে, মানে ভিলুকআপ করার এই জায়গাটায় ক্যাটাগরিতে টোটাল এক্সপেন্সগুলো আসবে, তাহলে এই ইনকামটা কি আমি নিতে পারবো? তো এখানে আমি ডাটা ভ্যালিডেশনে যাব, এনি ভ্যালুর পরিবর্তে লিস্ট, সোর্স হিসাবে ইনকাম বাদ দিয়ে বাকিগুলোকে সিলেক্ট করে দিলাম, তাহলেই তো হয়ে যায়। এখানে কি ইনকাম আর আছে? আমার তো এগুলো হচ্ছে হেল্পার টেবিল, এগুলো বলে দিয়েছে হেল্পার টেবিল, প্রয়োজন হলে নাও। আসলেও তো প্রয়োজন আছে, যদিও প্রয়োজন ছাড়াও করা যায়,
তো আমরা সেটা না গিয়ে আমরা এভাবে কি করে নিতে পারলাম, বুঝতে পারছি? এই হচ্ছে আমার টোটাল কাজটা, এটুকুই। এখন আরো একটা কাজ বাকি আছে, এই প্রশ্ন দেখি। চার্ট বলতে বলছে যে চার্ট এ কলাম, মানে ইনসাইড এ কলাম চার্ট টোটাল এক্সপেন্স ভার্স টোটাল মান্থলি টোটাল ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এই দুটার উপরে ডিপেন্ড, মানে এই দুইটার উপর ডিপেন্ডস করে আমার একটা চার্ট অ্যাড করতে হবে। তো চার্টটা কিভাবে অ্যাড করব? এই দুইটাকে সিলেক্ট করব, এই তিনটাকে টোটাল সিলেক্ট করব, অথবা এই দুইটা সিলেক্ট করে ইনসার্ট কলাম চার্ট, যে কোনো একটা কলাম চার্ট, একটা কলাম চার্ট নিয়ে নিলাম, এখানে রেখে দিলাম। এই আমার কাজ শেষ, এইটুকু আমার টোটাল কাজ। বুঝতে পারছেন সবাই? আমি রেকর্ডটা অফ করে এখন নতুন করে আবার দেখাই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা সবাই একটু খেয়াল করেন। আমরা স্বাভাবিকভাবে ইফ দিয়ে কল করে আমরা করি যে লজিক্যাল টেস্ট হিসাবে এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে আমরা ইনকাম লেখাটাকে এখানে চাই, কমা আমরা অল্টার এন্টার দিয়ে নিচের লাইনে এসে আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি হয় এক্সপেন্স। আমরা এক্সপেন্স হলে কি চাই সেটা এখন লিখতে হবে। আমরা ন্যাচারালি ভ্যালু ইফ ফলসে গিয়ে আবার ইফ কল করি, কারণ ভ্যালু ইফ ফলসে গিয়ে আরও কিছু চাই বিধায় আবার আরও কিছু কল করি। কিন্তু আমরা ভ্যালু ইফ ফলসে যাওয়ার আগেই আমরা ভ্যালু ট্রুতে এবার ইফ কল করব, কারণ হচ্ছে আমাদের এখানে এক্সপেন্স বলা হয়েছে যে যদি এক্সপেন্স হয় তাহলে কি হবে। তো এক্সপেন্স হলে হয় ওভার বাজেট চাই, না হয় ইন রেঞ্জ চাই, তাই নাকি? আমরা যদি ভ্যালু ফলসে চলে যাই তাহলে এক্সপেন্স না হলে কি হয় সেটা দেখানো যায়, কিন্তু আমরা চাচ্ছি এক্সপেন্স হলে কি হবে, তার মানে আমাদের দেখাতে হবে ভ্যালু ট্রুতে। এটা কি বুঝছি সবাই? তো ভ্যালু ট্রুতে যদি আমরা দেখাতে চাই, দুইটা জিনিস দেখানোর আছে, হয় ইন রেঞ্জ না হয় ওভার বাজেট, যে কারণে এখানে আবার ইফ কল করব, ইফ ব্র্যাকেট ওপেন। এখন আমাদের লজিক্যাল টেস্ট হচ্ছে আমাদের এই অ্যামাউন্টটা কোনো একটার বেশি অথবা কম যদি হয়, সে কোনো একটা কি এই অ্যামাউন্টটা যদি বেশি হয়, কোনটার বেশি? আমাদের যে টোটাল মান্থলি ইনকামটা আছে এই মান্থলি ইনকামের 20%-এর থেকে বেশি হয়, এই ইন্টু 20%, এটার মানে হলো আমার টোটাল ইনকাম যার তার 20% ভ্যালু, এখানে এই 20%-এর ভ্যালু 10,100 টাকা। তার মানে এই সেল যদি 10,100-র বেশি হয়, আমরা 10,100 এভাবে লিখেছি কারণ আমাদের এই ভ্যালুটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আমরা যদি এখানে কথায় 10,100 লিখে দিতাম তাহলে পরবর্তীতে পরিবর্তন হলেও আমাদের এখানে পরিবর্তন হতো, মানে পরিবর্তন হতো না, যে কারণে সমস্যা হতো। আমরা এটাকে কি লক করে দিব? অবশ্যই লক করব, আমার এটা তো ফিক্সড। তো আমরা এই সেল যদি 20%-এর থেকে বেশি হয় তাহলে হচ্ছে ওভার বাজেট, কমা যদি না হয় তাহলে হচ্ছে ইন রেঞ্জ। এইটা আমরা দিয়েছি ভ্যালু ট্রুর মধ্যে। কিসের ভ্যালু ট্রু? এক্সপেন্স হচ্ছে যদি এক্সপেন্স হয় তাহলে কি চাই সেটা আবার ভ্যালু ট্রুর মধ্যে এটা দিয়েছি, ভ্যালু ট্রু শেষ। আমরা চাইলে এখানে এটাকে ক্লোজ করে দিতে পারি, এই যেটা ফর্মুলা এটা হচ্ছে এই ইফটাকে ক্লোজ করলাম, শুধু এই ইফটাকে, এটা এখানে ক্লোজ করে দিয়ে কমা দিয়ে ভ্যালু ফলসে কি চাই 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে পারি, এভাবেও করতে পারি। অথবা যদি আমরা এখানে কমা দেই
মানে ইন রেঞ্জ, এখানে যদি ব্র্যাকেট ক্লোজ করে দেই তাহলেও হয়ে যাবে। ব্র্যাকেট ক্লোজ করার পর 0 দিলেও হয়, না দিলেও হয়। এরপরে জাস্ট এন্টার দিলে আমার এখানে ইনকাম দেখা যাচ্ছে। নিচেরগুলোকে নিয়ে গেলে যেটা যেটা ইন রেঞ্জ সেটা ইন রেঞ্জ দেখাচ্ছে, এবং যেটা ওভার বাজেট হবে সেটাকে ওভার বাজেট দেখাচ্ছে। এই মুহূর্তে একটা ওভার বাজেট হচ্ছে না, কারণ কি 10,100 পর্যন্ত ছিল। যদি 10,200 টাকা কেউ হয়, 10,200 সেটা ওভার বাজেট হয়ে গেছে। বুঝতে পারছি কেন ওভার বাজেট হয়েছে, কারণ আমাদের টোটাল ইনকাম 50,500 টাকা। সেই 50,500-র 20%-এ 10,100 হয়। 10,100 পর্যন্ত আমার ইন রেঞ্জ থাকবে। 10,101 টাকা যদি হয়ে যায় ওভার বাজেট হয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা। জি স্যার। এটা 8,500 ছিল, 8,500ই থাকুক এই মুহূর্তে। এই হচ্ছে ইন রেঞ্জ এবং ওভার বাজেটের এই একটা ফর্মুলা, জাস্ট ছোট্ট একটা ফর্মুলা, বেশি বড় না। কিন্তু বোঝার ব্যাপার হচ্ছে এক্সপেন্সের পরেই ইপের ভিতরে আমাদের এই দুইটা ক্রাইটেরিয়াকে নিয়ে আসা লাগছে। বুঝতে পারছেন? এই ফর্মুলা এইটা দেখে এরপর করতে যাবেন, এর থেকে নিজে নিজে ট্রাই করবেন, বেটার হবে। এখন আমরা র্যাঙ্ক করব। র্যাঙ্কের ফর্মুলা হচ্ছে ইনকাম যেটা সেটা র্যাঙ্ক হবে না, এক্সপেন্স যেটা শুধু সেটার র্যাঙ্ক হবে। তো আমরা এটা করার জন্য কয়েকটা পদ্ধতি দেখেছি, কিভাবে করলে ভুল হবে না সেটাও দেখেছি নাকি। এর জন্য আমাদের হেল্পার টেবিল লাগবে। এই জায়গাটুকুর নাম দেই হেল্পার টেবিল। হেল্পার টেবিল ফর র্যাঙ্ক, এটুকুকে আমি মার্জ করে নিলাম এবং এই অনুযায়ী নিচের দিকে একটা হেল্পার টেবিল নিয়ে নিলাম। এই হেল্পার টেবিলে আমরা র্যাঙ্কের জন্য প্রয়োজনীয় হেল্প যেন নিতে পারি, এই জন্য এটাকে করব, এটাকে ওইভাবে রেডি করব। এখন আমি জানি যে ইনকাম আইটেমের র্যাঙ্ক যদি করি তাহলে ভুল হবে, কারণ আমাকে বলা হয়েছে ইনকামের র্যাঙ্ক করা যাবে না, তাই নাকি? বলা হয়েছে না? তো আমার এক্সপেন্সগুলোকে র্যাঙ্ক করতে হবে, কিন্তু এক্সপেন্স বাদে যদি আমি শুধু মানে ইনকাম বাদে শুধু এক্সপেন্সগুলোকেই এখানে নিয়ে আসি, আমরা ম্যানুয়ালি যদি নিয়ে আসি, তাহলে এর ভিতরে কোনো পরিবর্তন হইলে এই জায়গাটায় পরিবর্তন হয় না। যে কারণে এইখানে আমরা ইকুয়াল কল করে এই সেলটাকে কল করে দেব। তো ইকুয়াল কল করার ফলে কি হলো, এখানে যদি ইনকামের পরিবর্তে হাউজিং হয়ে যায়, আমার এটাও হাউজিং হয়ে যাবে। বুঝতে পারছি? এজন্য আমরা এটাকে কল করলাম। এখন অ্যামাউন্টটাকে আমরা নিব। আমরা ইনকামের অ্যামাউন্টটা সরাসরি যদি লিখে দেই, সিলেক্ট করে দেই, তাহলে এটা চলে আসে সরাসরি। এভাবে করে বাকিগুলোও সরাসরি চলে আসে। কিন্তু আমরা চাচ্ছি ইনকামের অ্যামাউন্টটা এখানে না আসুক, এই ইনকামের অ্যামাউন্ট না আসুক, এই ইনকামের অ্যামাউন্ট না আসুক। এটা একটা ফর্মুলার ভিতরে নিয়ে এসে আমরা এটা করতে পারি। এজন্য আমরা করব কি, ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয়, এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় কমা, তাহলে কিচ্ছু হবে না, ফাঁকা হবে। আর যদি ইনকাম না হয় তাহলে আমি এটাকে চাই। তো এইটা ইনকাম যে কারণে ফাঁকা দেখাচ্ছে, বাকিগুলো কি সেই অনুযায়ী যার যার ভ্যালু দেখানো আছে নাকি। এবার আমরা এখানে র্যাঙ্ক করব। এই র্যাঙ্কটা যদি সরাসরি আমরা র্যাঙ্ক করি, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন এই নাম্বারে র্যাঙ্ক করি কমা এই রেফারেন্স থেকে, রেফারেন্সটাকে লক করে দেই, ব্র্যাকেট ক্লোজ দেই, এক্ষেত্রে ভ্যালু ইরর দেখাবে। কারণ কি বলতে পারি, আমরা যেটা র্যাঙ্ক করব সেখানে কোনো কিছু নাই, কি র্যাঙ্ক করতেছি, তাই নাকি। আমরা এজন্য এখানে কল করব ইনকাম আইটেমগুলোকে আমরা কিছু দেখাতে চাই না। ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে হচ্ছে ফাঁকা অথবা একটা ক্লোন, আর যদি না হয় তাহলে আমরা র্যাঙ্ক চাই, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন র্যাঙ্ক করব এই নাম্বারের। এটাকে কি লক করা যাবে? না স্যার। এটাকে লক করা যাবে না, লক করতে হবে রেফারেন্সটুকু সিলেক্ট করে রক ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলে আমাদের এখানে র্যাঙ্কটা
একুরেট ভাবে সবার র্যাঙ্কটা সঠিকভাবে দেখাচ্ছে। বুঝতে পারছি এটা? এই যেটা বুঝতে পারছি কি পারি নাই আমি এখন কেটে দিচ্ছি, আপনারা বলবেন একজনে।